একটু যাচ্ছি দোকানে, গিয়ে ডিম নিয়ে আসবো, চাউমিন বানাবো ভাবছি, এর জন্য ডিম নিয়ে আসতে যাচ্ছি। ডিম শেষ হয়ে গেছে পুরোটাই, আর কালকে তো লাগবে, এমনিও স্কুলে যাবো, ডিম ভাত দিই, সিদ্ধ ভাত, তো তাই যাচ্ছি, এখন বেরাচ্ছি। রোদ্দুরটা উঠলে যেন মনটাও ভালো লাগে, মনে এদিক যায় ওদিক যায়, এমন পুজো পুজো চলে এসছে, একটা মানে মনের মতো আনন্দ চলে। যাই গিয়ে ডিমটা নিয়ে আসি, তারপরে বসাবো চাউমিন করে, তারপর হয়তো করতে পারি সিমুই। দুধ অনেকটা জমে গেছে কালকের, ওটা দিয়ে সিমুই বানাবো। তো ডিম আনতে গেছিলাম, এনে আমি অলরেডি বসিয়ে দিয়েছি চাউমিনের সাথে হালকা একটু লেমনও অ্যাড করে নিয়েছি, কারণ চাউমিনটা দেখছিলাম একটাই পড়ে আছে, হবে না তিনজনের, তাই আগে ফুটিয়ে নেবো, তারপর আলু পেঁয়াজ আর ডিম দিয়ে একদম আজকে ভেবেছি প্লেন অ্যান্ড সিম্পল করবো। সেদ্ধ হয়ে গেছে এখানে, আর এখানে করছি বাবার জন্য অমলেট দুপুরে। অমলেটটা হয়ে গেলে তারপরে ডিম ভাজবো, ভেজে একবারে মানে চাউমিনটা করবো। ডিম ভাজবো, নাহলে আলু বা পেঁয়াজটাকে ভেজে নেবো, ওর মধ্যে ডিমটা দিয়ে নাড়াচাড়া করে নেবো। আমার অমলেট অলরেডি হয়ে গেছে, উঠিয়ে রাখলাম। খুবই সিম্পল করব বলেইছিলাম, যে শুধু পেঁয়াজ লঙ্কা আর আলু দিয়ে, আর সসটা ওপর দিয়ে হালকা একটু ছড়িয়ে দেবো। শানুর তো অত পছন্দ হয় না যে ওপর দিয়ে সস ছড়ানো, তাও আমি করব আজকে, খেয়ে নেবে ঠিকই। তো এইভাবেই আমি আজকে বানাবো, তেমন একটা ঝাল দিচ্ছি না, যদি ইয়ান খায় তো খুবই ভালো, নাহলে অন্য কিছু আবার খাওয়াতে হবে ওকে। স্কুলে টিফিন দিলে ঠিকঠাক খেয়ে নেয়, কিন্তু বাড়িতে থাকলে না খায় না। আগে যেমন আমাদের থেকে খেয়ে নিত, একটুখানি দিতে চাইতাম না তখন খেত, আর এখন যেহেতু আলাদা করে প্লেটে দিচ্ছি তখন আর ওর ভালো লাগছে না, ও খাবে না নাকি, এই ওর শুরু হয়েছে রোজগার। তো এখানে আলু ভাজাটা অলরেডি হয়ে গেছে, নরম হয়ে গেছে, তার মধ্যে আমি ডিমটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, আর অল্প কয়েকটা দানা চিনি দেবো, টেস্টটা তাহলে বেড়ে যায়। মিষ্টির জন্য না, আমি টেস্টটা বাড়ে একটুখানি চিনি দিলে, আমার মনে হয় তাই। তো সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, করে নিয়ে তারপর চাউমিনটা দিয়ে দেবো, দিয়ে আর একটু ভালো করে হাই ফ্লেমে তোমার এটাকে ভেজে নেবো, ভেজে টেজে তারপরে খাওয়া দাওয়া চলবে। চাউমিন বানিয়ে এসেছি ঘরে, এটাকে ব্রাশ করা হবে, আবার গেঞ্জি কেন, খাওয়া দাওয়া হবে, ওকেও দেবো। দেখতেই পাচ্ছ আমার চাউমিন একেবারে রেডি হয়ে গেছে। হাই ফ্লেমে আর একটু ভেজে নিয়েছিলাম, হাই ফ্লেমে ভাজলে না একটু মানে আঠা আঠা যেটা স্টিকিনেসটা এটা চলে যায়, তোমার ঝরঝরেটা ভালো হয়। এটা আমি একটু নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি, নাড়িয়ে এবার সব প্লেটে ঢেলে নেবো সবার জন্য।
চাউমিন অলরেডি রেডি হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সবাইকে। ওখানে ইয়ানকেও দেবো, দেখি ও খায় কিনা, নাহলে পরে দুধ খাইয়ে দেবো। ও তেমন একটা ঘরে না দিলে পরে খেতে চায় না, আগে যেমন খাবো খাবো করতো আমাদের সাথে, এবার যখন এখন আলাদা দিই এখন আর খাবে না। তো স্কুলের টিফিনে মাঝে সাঝে দিই, তাও খুব কম, তেমন একটা চাউমিন আমি দিই না ওকে এখনো অবধি। তো চলো তাহলে আমরা খেয়ে নিই। আর এমনি তো ভালোই হয়েছে, আমি সস দিইনি, তো ওপরেই সসটা দিয়ে নিই, জানি না আবার সারানো পোষাবে কি না, কারণ ও না ওপরে সস দিলে আবার ক্যাচ ক্যাচ করে, বলে যে দিলে পরে একবারে মিশিয়ে দিবি, নাহলে দিবি না। এই যে এটা অল্প করে জ্ঞানকে দেবো, আর বাদ বাকি আমরা নিয়ে নেবো। তো কখন রান্না হবে না হবে, খিদেও পেয়ে যাবে, তাই ভাবলাম চাউমিনটাই করি। আর অন্যদিন তো খাওয়া হয় না, কারণ শানু থাকে না আর ইচ্ছাও করে না তেমন একটা বানাতে। তো আজকে বাড়িতে আছে যখন, তাই ভাবলাম যে চাউমিনটাই করি। ভাবছিলাম যে প্যানকেকও বানাবো, কিন্তু চাউমিনটা অনেকদিন ধরেই খেতে ইচ্ছা করছে, তো ওটাই বানালাম। লঙ্কা বেছে দিতে হবে, কারণ লঙ্কা দিয়েছি একটা। স্কুলে তো খেয়ে নেয়, কিন্তু ঘরেই খেতে দেয় না, খেলে তো ভালো। আমার চাউমিন করা হয়ে গেছে, এবার বসবো খেতে তিনজনে। অন্যদিন দিতাম না, তুমি নিয়ে নিতে। দিতাম না, তুমি নিয়ে নিতে। বেদানা আমি ছাড়িয়ে রেখেছি, এটা রস বানিয়ে দেবো। চলো 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 ঘরে চলো। এখানে আমি অনেকটাই দুধ বেঁচে গেছিলো, তোমাদেরকে বললামই, তাই আবার সিমুই নিয়ে এসেছিলাম, আর অর্ধেক ছিল ঘরে, ওই অর্ধেক দিয়েই করে নেবো, পুরোটাই হয়ে যাবে, 4 জনের, বাবাকেও দেবো। এখানে আমি কথাগুলো শোনাতে পারলাম না, কারণ পেছনে গান বাজছিল, কপিরাইট চলে আসবে ওর জন্য। ও ইয়ানকে বললাম গুড মর্নিং বলতে, ও তো বললো না, মুড ঠিক নেই, মুডের ওপর ডিপেন্ড করে সব কিছু, তাই। তো এখন সে খাওয়াতে বসবো, তো এটা নিয়ে বুলিয়ে বুলিয়ে খাওয়াই, তাই বলি এই ডাকটাও খাবে আর তুমিও খাবে। তো বলছে মা, তো আবার না দিলে আবার মনে করিয়ে দেবে, মা ডাক্তার খিদে পেয়েছে, রাত্রিরে খাইনি, ওই এই দুজনে মিলে এইসবই গল্প করছি, আর ওকে খাইয়ে দিচ্ছি এই ফাঁকে। ওখানে যেও না, কাছে যেও না, এদিকে এসো, এদিকে এসো, তুমিও পড়ে যাবে, ডাকও পড়ে যাবে।
অনেক ফুল হয়েছে, এগুলো একটু তুলে নেবো। আজকে যেহেতু সোমবার, তাড়াতাড়ি করে ফুলগুলো তুলি, আবার ইয়ানের টাইমও হয়ে যাবে। এদিকে এসো বাবান। পেয়েছি প্রচুর, এত ফুল পেলে নিজেরও খুব ভালো লাগে বেশ। খুব সুন্দর ফুল পেয়েছি আমরা আজকে, তাই না? এই যে ইয়ানের হাতেও 6খানা ফ্লাওয়ার্স। দৌড়াবো ইয়ানকে দিতে, গাড়ি চলে আসবে। চলো, যে ইয়ানের গাড়ি এসে দাঁড়িয়ে ছিল, আমরাও আসলাম। এবারে কয়েকটা জিনিস নেওয়ার ছিল, ওইগুলো টাকা দেবো কাকুকে। আর একটু ময়দা নেবো, ময়দা নিয়ে, কারণ আজকে তো আবার ভাত ভাত খাওয়া যাবে না, আজকে লাস্ট সোমবার। তো এখানে আমি বাবার ভাতটা বেড়ে দিচ্ছি। আমরা তো আজকে ভাত খাইনি, শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই আর জলও ঢেলেছি বাবার মাথায়। তাই বাবার ভাতটা, জ্ঞানের ভাতটা দুজনেরটাই একসাথে করে দিলাম গরম। এবার গিয়ে দিয়ে আসবো নিচে বাবাকে। আজকে বাবা আর ইয়ানের জন্য হয়েছিল আলু ভাজা, পটল ভাজা আর ডাল। ইয়ানকে একটা রাত্রিরে হয়তো করে দেবো ডিম ভাজা, কারণ সবসময় দিনের বেলাটা ঠিক আছে, রাত্রিবেলা একটা ডিম টিম হলে না ভালো করে খেয়েও নিতে চায়। আর ডিমের আবার কি, ডিম ভাজা করতে হবে। এই আমি বেরিয়ে গেছি ইয়ানকে নিতে এখন। হয়ে আছে চারিদিকে, বৃষ্টি হবে নাকি কে জানো। এই যে চলে এসছে ইয়ান বাবু। দাঁড়াও, সরো। কুট্টু বাবু এসছে না, পড়ে যাবে শোনা। তো ইয়ে দড়ি খোলা আছে, জঙ্গলে ভর্তি, আসতে দড়ি খোলা আছে, হোঁচট খেয়ে পড়ে যাবে। চলে এসছে ওর দাদু, প্রতিদিন একটা করে চকলেট দেয়। আর এই যে প্রতিদিন খায়, পেটের মধ্যে যখন হবে বড় বড় কেঁচো তখন বুঝতে পারবে। তখন কেন করবে, তখন বন্ধ করলেও কিছু করার নেই। তখন বন্ধ করলেও তো কিছু করার থাকবে না। ইঞ্জেকশন না, পেটটা পুরো ক্যাচকাচ করে কাটবে এখান দিয়ে, কেটে তারপর দেখবি কি ব্যথা হয়। ভাত খেতে হবে কিন্তু, না নাও। ইয়ানের ভাত চলে এসছে, ডাল ভাত আর আলু ভাজা, পটল ভাজা দিয়ে খাবে এই যে। আর রাত্রিরে একটা ডিম ভাজা করে দেবে, দুবার আর দেবো না গরমের মধ্যে, শরীর গরম হয়ে যাবে, ওর জন্য একবারই দেবো, রাত্রিরেই দেবো। কিছু একটা দেখাবে। ও জল নিয়ে ললিপপ খাচ্ছে, ওটাই দেখাচ্ছে, কিন্তু আবার টপ করে জল পড়ছে। মা ছেলে দুজনেই ভীষণ ঘুমিয়েছে, আমার তো উঠতে ইচ্ছা হচ্ছিল না, জানি না কেন, প্রচুর ঘুমিয়েছি। তো উঠে আমি চাটা খেয়ে নিয়েছি, এনকে একটুখানি লেবুর জুস খাইয়েছি, কারণ টাইম তো পাই না, সকালবেলা তো থাকে না যে লেবুর জুস খাওয়াবো। ওর জন্য বিকালে উঠে দুটো লেবুর জুস বানিয়ে দিয়েছি, ও খেলো কোনো রকমে। লাস্টের দিকে তো খেতেই চায় না, কি হয়েছে জানি না, মুখে ঠুকে খাওয়ালাম একটু। তো এখন এসে একটু দুধটা গরম করে নেবো, ফুটিয়ে নেবো, আবার ঠান্ডা হয়ে গেলে তখন ওকে খাওয়াবো। দুধও খেতে চাইছে না কয়দিন ধরে, দুধ না খেলে হয় একটুখানি, সারাদিনে তো তেমন একটা মানে দুধ খায় না, এই বিকালের দিকে একটা গ্লাস দুধ খায় আর বিস্কিট খায়। তো এদের নিয়ে দেখছি তাও খেতে চাইছে না, খুব বদমাইশি করছে। দুধ বসি এদের নিয়ে আমি কি করছি, শর্টটা ভালোই মোটা পড়ে, 2-3 দিন হলো শর্টটা উঠিয়ে নিয়ে আমি জমিয়ে দিচ্ছি, মানে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি একটা কন্টেনারের মধ্যে। তো দেখি ঘি বানাতে পারে কিনা, ঘি না হবে কিনা, তো চেষ্টা করব। ও ঠিক কী বলে, শর্টটা খেতে চায় না, ও মুখে বললে ও অক অক করতে থাকে। ওর জন্য আমি ভাবলাম ঠিক আছে, আমি শর্টগুলো জমিয়ে রাখি, যদি ঘি বানানো যায় তো খুব ভালো, দেখা যাক। ওকে আমি পড়াতে বসবো এখন, একটু রাম্মির সাথে টিভি দেখছে। তো চলো আমি ব্লগটা তাহলে আজকে এখানে এন্ড করছি। জানি না, আমি আজকে একটা ব্লগ আপলোড করেছিলাম, আজকে হচ্ছে সোমবার, কিন্তু আনফর্চুনেটলি এটা কিছু একটা হয়ে গেছে, তো ইউটিউব থেকে ব্লগ করে দিয়েছে। আর এই ব্লগটা আশা করি এটা তুমি সন্ধ্যের দিকে দেখতে পাবে। আজকেই আমি আপলোড করার চেষ্টা করব, যদি সব কিছু এডিট ফেডিটটা তাড়াতাড়ি হয়ে যায়। তো
তো দেখা যাক কী হয়, কেন করলো বুঝতে পারছি না। কোনো এমন কন্টেন্ট নেই, কপিরাইটের কিছু নেই, তাও করে দিয়েছে। আচ্ছা, মন খারাপ করে লাভ নেই। এটা আমি এডিট করে নিই, করে ঠরে তারপর তাড়াতাড়ি করে আপলোডে বসাবো। আর ইয়ানকেও পড়াতে বসাতে হবে, পরীক্ষা সামনে। টাটা, বাই বাই।